নিজের জন্মদিনে এইভাবে খেপে গেল কেন পরিমণি? কি এমন হয়েছিল সেদিন? মনে হয় ও চিৎকার করে বা রাগারাগি করে। আমি তোমাকে বলছি যে আমি সিঙ্গেল। আমি যে লাভ লাইফে হ্যাপি না বা আনহ্যাপি এটা আমি কাউকে বলছি? প্রত্যেকটা সময়ের জন্য আলাদা আলাদা সেকশনের জন্য আলাদা আলাদা সময় রাখা হয়। তোমরা কেন এমন করলে আমি বলতে না। এইসব হচ্ছে কি ভাই পরিমণির জন্মদিনে? কারা তো বড় সাহস হলো গ্যাঞ্জাম করার, আর এইসব হচ্ছেও বা কোথায়? তো বলেই দেই, পরিমণি তার বার্থডে সেলিব্রেট করেন মিরপুর 12 নতুন রুফটপ রেস্টুরেন্ট, যার নাম ছিল নোঙর। আর বলতেই হয় এই নোঙর রেস্টুরেন্ট ডেকোরেশনের দিক দিয়ে পুরো তাক লাগিয়ে দেওয়ার মতন ছিল, মানে বাংলাদেশে পুরো সিঙ্গাপুরের একটা ভাইব। যাই হোক, এই বিশাল রেস্টুরেন্টে সম্পূর্ণ ছিল পরিমণির কিছু কাছের মানুষের নিমন্ত্রণে ঘেরা, কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর তানিশাকে একা বসে থাকতে দেখে রিপোর্টার দিল ছোট্ট একটু খোঁচা। সিঙ্গেল কেন এখন তুমি এখনো? আমি তোমাকে বলছি যে আমি সিঙ্গেল। আমি যে লাভ লাইফে হ্যাপি না বা আনহ্যাপি এটা আমি কাউকে বলছি? ও, তার মানে তানিশা এখন মিঙ্গেল আছে। অবশ্যই। মন ভেঙে গেল কারো? যাই হোক, এই বড় খোলাসার ভিডিও পরে আপলোড দিব, কারণ ঠিক এই দিকে পরিমণি এন্ট্রি নিলেন আর তিনি সবার চোখ কাড়লেন। ওয়েট লুজ করে একদম পুরনো সেই গ্ল্যাম লুকে বেবি পিঙ্ক শাড়ি পরে যখন তিনি এন্ট্রিটা করলেন, পুরো হল একসাথে রিয়াক্ট করলো। ওয়েল, পরির এই এন্ট্রির পরপরই পুরো পার্টি মুড শুরু হয়ে যায়। একে একে করে অতিথিরা আসতে থাকলো অনুষ্ঠানের ভেন্যুর ভিতরে, এন্ড সবাই গ্র্যান্ড এন্ট্রি নিচ্ছিল ঠিক এইভাবে। এদিকে প্রেজেন্টার অভিনেত্রী শার্লিনকে পেয়ে পরির কিছু সিক্রেট বের করার চেষ্টা চালালো। আমাদেরকে পরিয়াপু সম্পর্কে দুইটা সিক্রেট বলেন আজকে। মানে পরি খুব শক্তিশালী সাহসী একটা নারী, কিন্তু ভেতরে ভেতরে ও খুবই সফট একটা মেয়ে, যে আসলে দিন শেষে ভালোবাসাটাই চায়, বড় কিছু চায় না। আমার মনে হয় ও ভালোবাসা পেলে সবকিছু থেকে নিজেকে গুটিয়ে অন্য একটা দুনিয়া চলে যাবে। আচ্ছা, পরিয়াপু রাগ করলে কোন জিনিসটা সবার আগে করে? আমার মনে হয় ও চিৎকার করে বা রাগারাগি করে। আপনি রাগারাগি করলে কোন জিনিসটা আগে করেন? আমি রাগারাগি করতে পারি না, আমি চুপ হয়ে যাই। আর এইভাবে অসংখ্য রিপোর্টার আর অতিথিদের সঙ্গে আনন্দ ফুর্তি করে শেষ করলেন পরিমণি তার জন্মদিনের সেলিব্রেশন।